প্রয়াত ঋতুপর্ণের গুরু তমাল রায়চৌধুরী। মঞ্চ ছোট পর্দার জনপ্রিয় অন্যতম সফল অভিনেতা তিনি। তার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রয়াত মঞ্চ পর্দার সফল অভিনেতা নাট্য নির্দেশক তমাল রায়চৌধুরী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০-র উপরে। আর্টিস্ট ফোরাম থেকে জানানো হয়েছে, সোমবার ভোর 3:30 থেকে 4টের মধ্যে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। খবর, হৃদরোগজনিত সমস্যা ছিল তাঁর। পেসমেকার বসানো হয়েছিল। অসুস্থতা এবং বয়সজনিত কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচি জানিয়েছেন, সোমবার বিকেল 4টের সময় বর্ষিয়ান অভিনেতার মরদেহ আনা হবে টেকনিশিয়ান স্টুডিওয়। সেখানে তাকে শ্রদ্ধা জানানো যাবে। এরপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। আনন্দবাজার.কমকে অভিনেতা এবং আর্টিস্ট ফোরামের অন্যতম সম্পাদক দেবদূত ঘোষ জানিয়েছেন, গৃহপরিচারিকা এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেন। তিনি এসে জানান, ঘুমের মধ্যেই মারা গিয়েছেন বর্ষিয়ান অভিনেতা। মৃত্যুকালে রেখে গিয়েছেন পুত্র, কন্যা এবং পুত্রবধূকে। দেবদূতের আক্ষেপ, রাজার মতো বড় মনের মানুষ ছিলেন তমালদা। রাজার মতোই চলে গেলেন। এরকম অভিনেতা টলিউড আর পাবে না। তিনি আরও জানান, বর্ষিয়ান অভিনেতা আর্টিস্ট ফোরামের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন। তমাল রায়চৌধুরীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ও। তিনি বলেছেন, তমালদার হাত দিয়ে বহু অভিনেতা পরিচালকের জন্ম হয়েছে। আমি যতদূর জানি, পরিচালক ঋতুপর্ণ ঘোষের মেন্টর বা গুরু ছিলেন উনি। অভিনয়ের পাশাপাশি সাহিত্য নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। রবীন্দ্র সাহিত্য সম্পর্কে ওর মতো জ্ঞান খুব কম জনের আছে। ওর ছায়ায় তৈরি বলে ঋতুপর্ণ ঘোষ অত ভালো লিখতে পারতেন বলে শুনেছি। ওরা একই পাড়ায় থাকতেন। সব ধরনের সাহিত্যের উপরে দখল ছিল তাঁর। অভিনেতা আরও জানিয়েছেন, তমালবাবুর নিজস্ব নাট্যদল ক্যালকাটা পারফরমার্সে হাতেখড়ি তাঁরও। একদম মাটির মানুষ ছিলেন। প্রচণ্ড রসিক। যে কোনো চরিত্রে অনায়াস তার অভিব্যক্তি। কাজ করেছেন বাংলা ছবির প্রথম সারির সব পরিচালকের সঙ্গে। তাঁর শিষ্য ঋতুপর্ণের ছবিতে যেমন অভিনয় করেছেন তমালদা, তেমন তাকে দেখা গিয়েছে অঞ্জন দত্ত, অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। প্রয়াত অভিনেতা ঝুলিতে থেকে গেল নোবেল চোর, বড়াদিন, চাঁদের পাহাড়, জাতিস্বর, দ্য নেমশেকের মতো অসংখ্য জনপ্রিয় ছবি। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।